ইনি তো আসমানি খবর মানুষদেরকে জানান। ইনি তো দুনিয়ার জমিনের সাধারণ ব্যক্তি নয়, ইনি তো আখিরি জামানার পয়গম্বর, ইনি তো রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন মানে হইল এই নবী তো পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবী যে আসমানি খবর মানুষদেরকে জানায়, নবী যে আল্লাহ প্রদত্ত খবর মানুষদেরকে জানায়। আমার আল্লাহ কিন্তু এটাও পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন। আমার আল্লাহ পবিত্র কোরআনের 27 নম্বর পারা সূরাতুন নাজমি 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত নবীর জবানের সততার প্রমাণ দিতে গিয়া আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষ রে, যেই নবীকে আখিরি জামানার পয়গম্বর বানাইলাম, যেই নবীকে আমি আল্লাহ শেষ নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, আল্লাহ ডাক ডাকায় আমার এই নবী 63 বছর হায়াতের জিন্দেগিতে একটাও মিথ্যা বলে নাই, বানায়াও বলে নাই, মন গড়াও বলে নাই। আমি আল্লাহ যা শিখাইছি, যা বলতে বলেছি, আমার নবী আমি আল্লাহর শিখানো কথাই তার জবানে বর্ণনা করেছেন। আর একবার আওয়াজে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, আমার নবীর সাহাবী যখন বলেছেন ইনি তো আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেয়, ইনার নাম তো নবী মুহাম্মদ, ইনার নাম আরেকটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, নবীর সাহাবী যখন বলেছেন ইনি হলেন নবী মুহাম্মদ, ইনার নাম রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন শেষ নবী, ইনি আখিরি জামানার নবী, ইনি আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেয়। আমার ভাইরা, এই বেদুইনের হাতের মধ্যে কিতাবওয়ালা লেখেন যে মৃত গুহু পাখিটা ছিল, এই পাখিটা তো তার হাতের মধ্যেই রাখা। এই বেদুইন আর একটা সেকেন্ড রাস্তায় দাঁড়ায়া দেরি করে নাই, এই নবীকে রাহমাতাল লিল আলামিন প্রমাণ করার জন্য ওই মৃত পাখিটা লইয়া, আরে বন্ধু, চতুর্দিক দিয়া ঘুইরা একেবারে নবীর সামনে আইসা দাঁড়াইছে। আমার বন্ধু, ওই বেদুইনের হাতে মৃত পাখিটা ছিল, আমার নবীর সামনে বেদুইন দাঁড়াইয়া এই মৃত পাখিটা নবীর সামনে এমনি ঢিল মাইরা দিছে। আমার নবীর সামনে বেয়াদবিমূলক আচরণ কইরা এই পাখিটা নবীর সামনে ফিক্কা মাইরা দিছে। আমার নবী এখনো জবান খোলে নাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক কয়, পয়গম্বর একটু অনুমতি দেন, যেই বেদুইনটা আপনার সামনে এত বড় বেয়াদবি করলো, ওর বেয়াদবির শাস্তিটা বুঝাই দিই। এরে বন্ধু, আমি তো আরেকটা আয়াত এখানে তেলাওয়াত করেছিলাম, সূরা আহজাব 21 পারার 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া, শ্রেষ্ঠ আদর্শ দিয়া আমি আল্লাহ একটা পয়গম্বর করেছি, একটা আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ ডাকতে এই পয়গম্বরের নাম নবী মুহাম্মদ, যেই নবী মুহাম্মদের ব্যাপারে আল্লাহ উসওয়াতুন হাসানাহ শব্দ ব্যবহার করেছেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীর ডাক দেয়া বললেন, নবীজি অনুমতি দেন, এই ইহুদি, এই যে বেদুইন আপনার সামনে বেয়াদবি করেছেন, তার উচিত জবাব তাকে দিয়া দিব। আমার নবী ডাক দেয়, সাহাবায়ে কেরাম খামোশ হয়ে যাও। এই লোকটা যেই পাখিটা আমার সামনে ফিক্কা মেরেছে, আমি তার সাথে যদি কথা না বলি, এই বেদুইনটা কেন আসলো, কিসের জন্য আসলো, তার আগে শাস্তি দিয়া তারে যদি এখান থেকে পাঠাইয়া দেই। আল্লাহ তো এই আদর্শ দিয়া আমি পয়গম্বর রে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, আমি অপেক্ষা করে দেখতে চাই এই বেদুইন তার জবান দিয়া আমি নবীরে কি বলতে চাই। কেননা আমার নবীর অন্তরে একটা দরদ ছিল এমন,
নবী মানুষ দেখলেই চিন্তা করেছে আরে এই লোকটা জাহান্নামের আগুনে জ্বলবে কেন? আমার নবীর টার্গেট ছিল এমন, এই লোকটা যদি কালেমা পয়রা মুসলমান হইতো কতই না ভালো হইতো, এই লোকটা তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইতো। আমার নবীর চিন্তাধারাটা ছিল এমন। এর বন্ধু আওয়াজ করে কন্যা জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবায়ে কেরাম খামোশ হইয়া গেছেন। নবী জবান দিয়ে এখনো কোনো কথা বলে নাই। বেদুইনটা নবীর সামনে মৃত পাখিটা ঢেল মাইরা ফিক্কা মাইরা আমার নবীরে ডাক কয় পয়গম্বর, আপনার সম্পর্কে শুনেছিলাম অনেক, আপনার সম্পর্কে জেনেছি অনেক। এর পয়গম্বর কোনোদিন আপনার সামনে আসি নাই। আপনি নাকি আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেন। আপনার নাম নাকি নবী মুহাম্মদ, বাবার নাম নাকি আব্দুল্লাহ। এর পয়গম্বর আপনার আরেকটা নাম আছে, আপনি নাকি রহমাতাল লিল আলামিন। আপনি নাকি গাছের জন্য, মাছের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। এ পয়গম্বর, আপনি যদি সব কিছুর জন্য রহমত হন, তাহলে আমি নিজে একটা পাখি শিকার করছি, যেই পাখিটা আপনার সামনে আমি ফিক্কা মাইরা দিলাম। আপনার নাম যদি রহমাতাল লিল আলামিন হয়, তাহলে আমার এই মৃত পাখিটার জন্য কিন্তু আপনি রহমত, কেননা এই পাখি কিন্তু আপনার রহমতের বাহিরে নয়। এ বন্ধু, বেদুইন বারবার করে আমার নবীর ডাক দিয়া বলল পয়গম্বর, আপনি যদি সব কিছুর জন্য রহমত হন, আমার এই পাখিটার জন্য তো আপনি রহমত। আমি যে মৃত পাখিটা আপনার সামনে ঢেল মারলাম, আমি মৃত পাখিটা আপনার সামনে ফিক্কা মারছি, যেই পাখিকে আমি নিজ হাত দিয়া শিকার করে মেরে ফেলছি। হে পয়গম্বর, আপনি যদি আখিরি জামানার নবী হন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শেষ পয়গম্বর হন, আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, আমি বিশ্বাস করব। কিন্তু তিনটা প্রশ্নের জবাব যদি আপনার দ্বারা আমি আশা করি। এই বেদুইন ডাক কয় হুজুর, আমি আপনারে তিনটা প্রশ্ন করব, আমি আপনারে প্রশ্ন করব মুখে, আর আপনি মুখে উত্তর না দিয়া তিনটা প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালে দেখায়া দেখায়া তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি বেদুইন ওয়াদা করতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, এই তিনটা প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালি পাওয়া যায়, আমি বেদুইন এইখান থেকে যাব না, যাব না। আপনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দে বলল, বেদুইন প্রশ্নের কথা জিগানোর আগে আমার নবী ডাক দে কয়, বেদুইন তুমি শুধু প্রশ্ন জিগাইবা, আমি যদি প্র্যাকটিক্যালি উত্তর দিতে পারি, তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবা নাকি? আরে বন্ধু, বেদুইন ডাক কয় হুজুর, আমি কিন্তু মুখে প্রশ্ন জিগাবো, আপনি কিন্তু দেখাইয়া দেখাইয়া উত্তর দিবেন। যদি উত্তর দিতে পারেন তাহলে কালেমা পড়ে মুসলমান হব। আমার নবীজি আস্তে কইরা বেদুইন রে ডাক কয়, বেদুইন বলো না, বলো না, বলো না, কোন প্রশ্নের জবাব দিলে তুমি মুসলমান হয়ে যাইবা? আমার ভাইরা, কেননা আমার নবীর টার্গেট ছিল মানুষকে মুসলমান বানানো। এরে বন্ধু, তায়েফের ময়দানের ঘটনা আমি বলবো না, আমি শুধু এতটুক বলতে চাই, আল্লাহর নবীর শরীরের মধ্যে যে আঘাতগুলা লাগছে, নবী একবার অচেতন হইয়া জমিনে পড়ছে, কাফেররা আবার উঠাইয়া নবীরে আবার পাথর মারছে, আবার নবী অচেতন হইছে, আবার উঠাইয়া তারা আবার পাথর মারছে। আরে সুরা পুরা শরীরটা নবীর রক্তাক্ত অবস্থায়, লাস্ট যখন বেহুশ হইয়া নবী জমিনের মধ্যে পড়া, জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীরে ডাক কয়, পয়গম্বর যেই পরিমাণ আঘাত আপনি সহ্য করেছেন, হুজুর একবার অনুমতি দেন, এই তায়েফের পাহাড়ের চাপা মাটি দিয়া এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেই। আমার নবী সেই রক্তাক্ত অবস্থায়ও জিবরাইল রে ডাক কয়, জিবরাইল
আমি দোয়া করলে বললে আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, আরে পাহাড়ের চাপা দিয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এই মানুষগুলা যদি মইরা যায়, আমি নবী কালেমার দাওয়াতটা কাদের কাছে নিয়ে যাব? আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ বন্ধু, নবীর অন্তরে কতটা মায়া মানুষের জন্য থাকলেও একে একে 3 বার পর্যন্ত অজ্ঞান হয়েছে কাফেরের মার খায়া, তারপরেও তাদের জন্য নবীর জবানে বদদুয়া বের হয় নাই। সেই নবী ইহুদির সামনে ডাক দকায়, এ বেদুইন রে ডাক দকায়, বেদুইন বলো না কোন 3টা প্রশ্নের জবাব দিলে কালেমা পড়ে মুসলমান হইবা? বেদুইন 1 নাম্বার প্রশ্ন আমার নবীরে ডাক দকায়, নবী গো, আপনার জন্য 1 নাম্বার প্রশ্ন হইল, যে মৃত পাখিটা আপনার সামনে মাইরা রাখছি, এ পয়গম্বর, 1 নম্বরে এই আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, এই পাখির জন্য যদি আপনি রহমত হন, এ পয়গম্বর 1 নম্বরে এই মৃত পাখির জিন্দা বানায়া দেখাবেন। আমার নবী ডাক দকায় 2 নাম্বার প্রশ্ন বলো। বেদুইন ডাক দকায়, হুজুর 2 নাম্বার প্রশ্ন, এই পাখি তো কথা কইতে পারে না, একমাত্র মানুষের জবান দিয়ে আল্লাহ কথা ফুটাইছেন, মানুষ কথা বলতে পারে। এই হুজুর 2 নাম্বার প্রশ্ন হইল, এই পাখি শুধু জিন্দা হবে না, এই পাখি তার জবান দিয়ে কথা বলাইতে হবে। আমার নবী ডাক দকায়, বেদুইন রে, আমি 1 নম্বরে পাখি জিন্দা করব, 2 নম্বরে এই পাখির জবান দিয়া কথা বলাবো, 3 নম্বরের প্রশ্নটা বলো। বেদুইন আস্তে করে ডাক দকায়, হুজুর আপনার জন্য 3 নম্বরের প্রশ্ন হইল, এই পাখিটা শুধু জিন্দা হবে না, এই পাখি তার জবানটা খুললেও চলবে না, এই পাখি তার জবানটা খুইলা ওই চিকন চিকন ঠোঁট দিয়া আপনি নবীর ব্যাপারে যদি এই পাখিটা স্বীকৃতি দেয়, এই পাখি যদি বলে আপনি আখিরি জামানার পয়গম্বর, এই পাখি যদি বলে আপনি রহমাতাল লিল আলামিন, এই পাখি যদি আপনি নবীর নবী হিসাবে স্বীকার করেন, আমি বেদুইন এই 3টা প্রশ্নের প্র্যাকটিক্যাল জবাব পাইলে সাথে সাথে আপনি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বেদুইন ডাকদা বলল, বেদুইন এই পাখি যদি জিন্দা হয়, এই পাখি যদি কথা কয়, এই পাখি যদি আমি নবীর নবুয়তের সাক্ষী দেয়, তুমি কি কালেমা পয়রা মুসলমান হইবানি? ডাক দকায়, হুজুর 3টা প্র্যাকটিক্যালি উত্তর পেয়ে গেলে আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত মদত আমার নবীরে না, আমার নবীর উপর না আসছে। আমার ভাইরা, আমার নবী এই পরিবেশটা তৈরি করার পর আমার নবী আল্লাহরে কলিজা থেকে মায়া লাগায়া ডাক দকায়, আল্লাহ, আরে বন্ধু, নবী যদি জবান না খুইলাও আল্লাহরে ডাক দেয়, পৃথিবীর জমিনে আমি আপনাকে যদি ডাক দেই, জবান দিয়া আওয়াজ বের না হইলে আপনি কিন্তু আওয়াজ শুনবে না। এ বন্ধু, কোনো মানুষ কিন্তু শব্দ না পাইলে আওয়াজ কিন্তু ডাকটা শুনবে না। কিন্তু এই ধনবাড়ির কোনো মানুষ রাত্রি 3টা বাজে নিচের বিছানার মধ্যে শুইয়া 1টা মিনিটের জন্য যদি ঘুম ভেঙে যায়, এই বান্দা যদি সেই সময়টা তো জবানে আল্লাহরে একটা ডাক দেয়, নিজের বিবি পাশে শুইয়া থাকবে, বিবি যদি ডাক না শোনে, এই অন্তরের ডাকটা সেই সময়ে শোনার ক্ষমতা রাখে কে? আর একটু মায়া লাগায়া ডাক দিয়া বলেন না কে? আরে বন্ধু,
আল্লাহর নবী সেই সময় ওই জায়গায় এই পরিস্থিতি নিয়া এ বন্ধু কলিজা দিয়ে আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি তো সব দেখতেছো, সব জানো, সব পরিস্থিতি তোমার জানা। আল্লাহ তাকায় তো দেখেছো। এই বিদুইন তৃষ্ণা প্রশ্ন আমারে জিগাইছে, আমি প্র্যাকটিক্যালি উত্তর দিতে পারলে বিদুইন নাকি কালেমা পরে মুসলমান হইয়া যাইব। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, একটাই সাহায্য আমি জানি না কেমনে করবা, কিন্তু মালিক আমি এই বেদুইনরে কালেমা পরে মুসলমান বানাইতে চাই। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীর কাছ থেকেও শিক্ষা গ্রহণ করো। এমন আল্লাহর নবীর সামনে পরিস্থিতি দাঁড়াইলেও নবী নিজে সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আল্লাহ প্রদত্ত সিদ্ধান্তের জন্য নবী অপেক্ষা করেছে। এ বন্ধু, আপনার আমার সামনে যদি বিপদ আসে, এ বন্ধু এই বিপদের সময়ও সাহায্য চাইব কার? আর একটু জোরে বলেন কার? এ বন্ধু, আমরা আপনি আমি প্রতিনিয়ত নামাজে দাঁড়ায়া এ বন্ধু প্রত্যেকটা রাকাতেই সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করে কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কিন্তু বলি আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহরে বলি আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই কার? আমার ভাইরা, আল্লাহর নবীজি আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ কেমনে করবা জানি না, জানি না, জানি না, কিন্তু পয়গম্বর ডাক দেখায়, আল্লাহ আমি এই বেদুইনরে কালেমা পড়ে মুসলমান বানাইতে চাই। আল্লাহ নবীরে ডাক দেখায়, নবীজি টেনশনের কোনো কারণ নাই। পয়গম্বর এই বেদুইনরে কালেমা পড়ানোর জন্য যত প্র্যাকটিক্যাল উত্তর আছে আমি আল্লাহ সব কিছু আপনার জন্য এই মুহূর্তে সহজ করে দিলাম। আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত, আল্লাহ যে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, নবী কেমন রহমত পৃথিবীর সমস্ত বস্তুর জন্য। আমার ভাইরা, আমার নবী আল্লাহর মদদ পাইয়া আমার নবীজি নবীর সামনে মৃত পাখিটা রাখা ছিল। পয়গম্বর ঈসা রূহুল্লাহর কথা আমি আপনাদেরকে বলছিলাম, ধনবাড়ির 100 বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া এই পয়গম্বরের বলতে হইতো কুম্বি ইজনিল্লাহ, কিন্তু বন্ধ নবীর সামনে যে মৃত পাখি রাখা আমার নবী জবানে বলে নাই কুম্বি ইজনিল্লাহ। এই নবী যে সমস্ত নবীদের নবী, এটার প্রমাণ আল্লাহ আরেকবার দিবেন নবীর মাধ্যমে। আর বন্ধু, আল্লাহর নবীর সামনে যেই পাখিটা রাখা ছিল আমার নবী আল্লাহ প্রদত্ত মদত পাইয়া এই যে নজরটা দেখতেছেন, যে দুইটা চোখ ছিল আমার নবীর, এই চোখটা কেবলমাত্র ওই পাখিটার দিকে আমার নবী নজর কইরা দিছে। আমার নবীর তাকানোর ইজ্জতের বরকতের কারণে ওই মৃত পাখি আমার আল্লাহ জিন্দা বানায়া দিছে। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে এ বন্ধু পাখি যখন জিন্দা, আমার নবীর তাকানোর ইজ্জতে যখন পাখি জিন্দা হয়ে গেছে, আমার নবীর তাকানোর ইজ্জতে যখন পাখি জিন্দা, এ বন্ধু শুধু জিন্দা হয় নাই, এই পাখি তার জবান দিয়া চিকন চিকন ঠোঁট, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আমার মিস্তান হুজুর ইনাইলে দেখেননি, স্পষ্ট আলো আছে, দিক তাকান, আওয়াজ দেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তা হুজুরের আগমন, জিহাদি হুজুরের আগমন, নারায়ে তাকবীর।
আস্তে 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 রিল্যাক্স রিল্যাক্স। হুজুর রাইতে দেন স্টেজে, পরিবেশটা ঠিক করে। হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন, আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে হুজুর আসছে, টেনশন নাই আমরা। আমি তো খালি এটা লিখে অপেক্ষা করতেছি হুজুর কখনোই বই না। এটা এটা এখানে দেন, এখানে